আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি করেছে। এই উত্তেজনায় শুধু অন্তর্বর্তী সরকার বিরোধীরা নয়, সাথে আছে সরকারের মিত্ররাও। এই অস্থিরতার কেন্দ্রবিন্দুতে আছে দুটি ডেডলাইন, একটি হলো 13ই নভেম্বর আর একটি তার ঠিক দুদিন আগে মানে 11ই নভেম্বর। 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ হতে পারে এবং এটিকে ঘিরে তৈরি হওয়া ঢাকা লকডাউন কর্মসূচির আশঙ্কা সরকার ও সংশ্লিষ্টদের ভাবনায় ফেলেছে। সরকার ও পুলিশ মুখে বলছে 13 নভেম্বরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে শঙ্কার কিছু নেই, কিন্তু আওয়ামী লীগের একযোগে 1 লাখ বেলুন উড়ানোর কর্মসূচির কথা জানতে পেরে নড়ে চড়ে বসেছে সরকার। সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে ব্যারাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত থেকে তড়িঘড়ি করে সরে আসতে বাধ্য হয়েছে। অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ব্যাপক প্রচারের সাথে ঢাকার কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা এবং পুলিশের ব্যাপক প্রস্তুতি 13ই নভেম্বর নিয়ে যে সরকারের শঙ্কা বাড়ছে সেটির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে পুরনো কৌশল বাদ দিয়ে নতুন কিছু করতে পারে আওয়ামী লীগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন আভাস সরকারকে ভাবিয়ে তুলেছে। সরকারের চিন্তার বলিরেখা আরো বাড়ছে এর ঠিক দুদিন আগে অর্থাৎ 11ই নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে চরম মতবিরোধে থাকা জামাত ইসলামী ও তাদের সমমনা দলগুলো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে। এই দুই ঘটনা ঘিরে রাজধানী সহ সারা দেশে তীব্র উত্তেজনা এবং নিরাপত্তার শঙ্কা বিরাজ করছে। এই সময়ক্রম বিশ্লেষণ করলে দেখা যায় অন্তর্বর্তী সরকার যেখানে আওয়ামী লীগকে ঠেকাতে সেনাবাহিনীকে পুরোদমে মাঠে রাখতে বাধ্য হচ্ছে এবং সরকারকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নিতে হচ্ছে, সেখানে সরকারের মিত্রপক্ষকে সাংবিধানিক সংস্কারের দাবির মুখে শান্ত রাখা বা তাদের দাবি পূরণ করা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে হচ্ছে। সরকারি মিত্রদের বশে আনতে পর্দার আড়ালে নানা ধরনের সমঝোতার চেষ্টা কয়েক দফায় ব্যর্থ হয়েছে। এতে আসন্ন উত্তপ্ত নভেম্বরে সরকার ঘর ও ঘরের বাহির দুদিক কিভাবে সামলাবে সে দুশ্চিন্তা পেয়ে বসেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, দেশের বর্তমান রাজনৈতিক আবহে 13ই নভেম্বর বেশ উত্তেজনা ছড়াচ্ছে। এই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ ঠিক করা হবে। গত জুলাই মাসে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয় এবং মোট 28 কার্যদিবসে 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। 13ই নভেম্বর তারিখটি এই মামলার চূড়ান্ত রায় ঘোষণার জন্য নির্ধারিত নয়, বরং বিচারিক কাজ শেষ হওয়ার রায় ঘোষণার দিন কবে হবে তা নির্ধারণ করা হবে। তার মানে এটি একটি প্রক্রিয়াগত তারিখ, কিন্তু এই দিনটি নিয়ে রাজনৈতিক উত্তেজনার সাথে নিরাপত্তার ঝুঁকি বেড়েছে, কারণ ওই দিনটিকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। 13ই নভেম্বর তারা ঢাকা শহর লকডাউনে ডাক দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের একটি ভিডিও বার্তা অনলাইনে প্রকাশ হওয়ার পর থেকে উত্তেজনা বেড়েছে। এই কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এখন সর্বোচ্চ পর্যায়ে। 13ই নভেম্বর রায় ঘোষণার তারিখ ঠিক করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিটি আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও দলটির সাংগঠনিক ক্ষমতা প্রদর্শনের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন, লকডাউন নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই, তবে নিরাপত্তা সংস্থাগুলোর অভ্যন্তরীণ বিশ্লেষণ ভিন্ন চিত্র তুলে ধরে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা দৈনিক যুগান্তরকে বলেছেন, আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও দলটির রাজনৈতিক শক্তি পুরোপুরি ভেঙে যায়নি এবং তারা আগের কৌশল বাদ দিয়ে এবার নতুন কিছু করতে চায়, এমন ইঙ্গিত বা আভাস পুলিশ এরই মধ্যে জানতে পেরেছে।
ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ পুলিশ কমিশনার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 10 থেকে 12 নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সহ রাজধানীর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা 1 লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছে। বিজ্ঞপ্তিতে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 25 নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, আগামী 10 থেকে 12 নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সহ রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের স্লোগান যুক্ত 1 লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছিলেন। ডিবির 9টি বিভাগের সমন্বয়ে এই অভিযানটি পরিচালিত হয়। দর্শক, গোয়েন্দাদের আশঙ্কা 13 নভেম্বরকে ঘিরে আওয়ামী লীগের এমন অভিনব বা নতুন নতুন কিছু কর্মসূচি দেখা যেতে পারে। এসব কর্মসূচির আশঙ্কা সরকারকে ভাবনায় ফেলেছে। বিষয়টি 9 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটিতে আলোচনা হয়েছে। এই বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা আকস্মাৎ জানান, সেনাবাহিনীর কোনো সদস্যকে ব্যারাকে ফেরত পাঠানো হবে না। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর 50% সদস্যকে সরিয়ে নেওয়া হচ্ছে না। সেনারা আগের মতোই মাঠে থাকবে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল তেমনই থাকবে, তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না। অথচ গত 5 নভেম্বর কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, সেনাবাহিনীর মাঠ পর্যায়ের 50% সদস্যকে বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য সাময়িকভাবে সরিয়ে নেওয়া হবে। একই দিন সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, সেনাবাহিনী প্রত্যাহার সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক এত ঘন ঘন হয় না। এখন পরিস্থিতি বিশেষ করে আওয়ামী লীগের কর্মসূচির কারণেই করতে হচ্ছে। বিশেষ করে গত শুক্রবার রাতে রাজধানীর কাকরাইল এলাকায় প্রধান বিচারপতির সরকারি বাসভবনের বিপরীত দিকে অবস্থিত সেন্ট মেরিজ ক্যাথেড্রাল চার্চে জোড়া ককটেল বোমা নিক্ষেপ করা হয়, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়। একই রাতে ফার্মগেট ও পুরান ঢাকার কয়েকটি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আবার গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের কর্মীদের কাছে একযোগে বেলুন উড়ানোর মতো অভিনব কর্মসূচির কথা ফাঁস হওয়ায় সরকারকে সেনা প্রত্যাহার নিয়ে নতুন করে ভাবতে হয়েছে। সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত একই কারণে নিতে হয়েছে। সরকার যে কোনোভাবে 13 নভেম্বর পর্যন্ত অপ্রীতিকর কিছু ঘটতে দিতে রাজি নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, পরিকল্পনা অনুযায়ী 10 নভেম্বর থেকে ঢাকার প্রবেশপথ, হোটেল, মেস ও বিশ্ববিদ্যালয়ের হলগুলোয় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হবে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা প্রস্তুতি কত ব্যাপক তার একটি প্রমাণ পাওয়া যায় ঢাকা মহানগর পুলিশের মহড়ায়। সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুসারে 9 নভেম্বর প্রায় 7,000 পুলিশ কর্মীকে নিয়ে ঢাকায় 142টি এলাকায় বড় আকারে মহড়া হয়েছে। এই মহড়া প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনের সামনে অনুষ্ঠিত হয়। নাশকতার আশঙ্কা মোকাবেলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীকে সমন্বিতভাবে মাঠে রাখার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন যে সেনাবাহিনী পূর্বের মতোই মাঠে থাকবে এবং তাদের প্রত্যাহার করা হবে না। তবে এই সামরিক উপস্থিতির রাজনৈতিক সংবেদনশীলতা অত্যন্ত বেশি। দর্শক, সরকার যখন 13 নভেম্বরে আওয়ামী লীগের অভিনব কর্মসূচি ঠেকাতে ব্যতিব্যস্ত, তার ঠিক 2 দিন আগে সরকারের মিত্র দলগুলোর কর্মসূচি সরকারের জন্য উদ্বেগ বাড়াচ্ছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের দেওয়া 1 সপ্তাহের সময়সীমা সোমবার শেষ হতে চলেছে, কিন্তু এখনো কোনো ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন 8.5 মাসে জাতীয় ঐক্যমত্য কমিশন যে ঐক্য প্রতিষ্ঠা করতে পারেনি, স্বল্প সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর নিজেদের উদ্যোগে আলোচনার মাধ্যমে সেই অচলাবস্থা কাটানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। অতীতীয় সংলাপে ব্যর্থ হয়ে দেশ সংঘাতের পথে হেঁটেছে এমন নজির রয়েছে, এবারও হয়েছে তাই।
জামাত ইসলামী ও তাদের সমমনা 8টি দলের লিয়াজো কমিটি নভেম্বরের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে। তাদের এই দাবিগুলো 5 দফা আলটিমেটামের অংশ। জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল তারা বাঁকা করবেন, তাও তাদের ঘি লাগবে। জামাত হুঁশিয়ারি দিয়েছে, দাবি মেনে নেওয়া না হলে আগামী 11ই নভেম্বরের জনসভা থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করা হবে। অন্যদিকে বিএনপি চাইছে গণভোট আগামী সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হোক। এমনকি দলটি এখন গণভোটেরই বিরোধী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই, তাই নির্বাচনের আগে বা নির্বাচনের দিনও গণভোট করার বিষয়টি এই সংবিধান গ্রহণ করবে না। সরকারের সূত্রগুলো বলছে, এরই মধ্যে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে কয়েক দফা আলোচনা হয়েছে অনানুষ্ঠানিকভাবে, কিন্তু তারা নাছোড়বান্দা। আসন ভাগাভাগি আর সরকার গঠনের সময় কয়জনকে মন্ত্রিত্ব দেওয়া হবে এই ইস্যুতে আলোচনা ঝুলে আছে বিএনপি ও জামাতের মধ্যে, এমন খবর বেরিয়েছে দৈনিক যুগান্তরে। সরকারের জন্য চিন্তার বিষয় হলো, জামাত সহ 8টি ইসলামী দলগুলোর কর্মসূচিতে অপ্রীতিকর কিছু ঘটলে সেটি পরিস্থিতিকে আরো নাজুক করে দেবে। দর্শক, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে নভেম্বরের এই সপ্তাহটি বাংলাদেশের জন্য এক কঠিন পরীক্ষার সময়। একদিকে সংস্কার পথে ঐক্যের অভাব, অন্যদিকে আওয়ামী লীগের কর্মসূচি। 13 নভেম্বরের এই পরিস্থিতিকে যদি আমরা দাবা খেলার একটি জটিল চালের সঙ্গে তুলনা করি, তবে এটি হবে এক ধরনের সেফটি চেকমেট। দর্শক, 11 নভেম্বরের কর্মসূচিটি মূলত সরকারের মিত্রদের পক্ষ থেকে সরকারের উপর একটি প্রোঅ্যাক্টিভ বা সক্রিয় চাপ। এই চাপ এমন এক সময় তৈরি করা হলো যখন নিরাপত্তা বাহিনী 13 নভেম্বরের চরম নিরাপত্তা ঝুঁকির প্রস্তুতি নিয়ে ব্যস্ত। 13 নভেম্বরের লকডাউন একটি রিঅ্যাক্টিভ বা প্রতিক্রিয়াশীল সংকট। আওয়ামী ভয়ে ভীত হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনী নিয়ে কি মিথ্যাচার করলেন? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। একটি পুরনো খবর, কয়েকদিন আগের, গত 4 নভেম্বর মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষা কোর কমিটির একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই মুহূর্তে মাঠে সেনাবাহিনী যে পরিমাণ আছে সেই সেনাবাহিনীকে উঠিয়ে নেওয়া হবে। 4 তারিখে সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর এটি সংবাদ মাধ্যমে বহুলভাবে প্রচারিত হয়েছিল এবং একই সঙ্গে 5 তারিখে সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেছিল মিলিটারি অপারেশনস ডিরেক্টর এমওডি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেনকে। মঞ্জুর হোসেন তখন বলেছিলেন, প্রত্যাহারের বিষয়ে আমরা চিঠি পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন সে সময় চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছিলেন যে আমরা চিঠি পেয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং সেই সময় সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল যে 4 তারিখের সিদ্ধান্ত 5 তারিখ থেকে এটি উঠে যাবে এবং যে চিঠি পাওয়ার কথা বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর হোসেন সেটি 5 তারিখে ইস্যু হয়। 5 তারিখে যেদিন ইস্যু হয় সেদিনই দুপুরে সাংবাদিক সম্মেলন হয় এবং এই চিঠির কপি আমাদের কাছেও আছে। সেই জায়গা থেকে এটি নিশ্চিত যে সেনাবাহিনী 50% উঠে যাওয়ার সিদ্ধান্তটা এখনো পর্যন্ত বহাল আছে। কিন্তু এর মধ্যে আগামী 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষে সাধারণ জনগণের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে তো অবশ্যই, সাথে সাধারণ জনগণের মধ্যে এক ভিন্ন ধারার উচ্ছ্বাস তৈরি হয়েছে, উত্তেজনা তৈরি হয়েছে এবং সত্যিকার অর্থে একটা জোয়ার তৈরি হয়েছে। এই জোয়ারের ভয়ে ভীত হয়ে কি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন যে সেনাবাহিনী উঠে যাওয়ার সিদ্ধান্ত হয়নি? এটি গুজব। আমরা গত 15 মাস যাবত এই সরকারের নানা রকম মিথ্যাচার, একটা সরকার
একটা দেশের সরকার যে রাষ্ট্রীয়ভাবে মিথ্যাচার করতে পারে, ইউনূস সরকারকে না দেখলে কেউ বিশ্বাস করবেন না। অথচ এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলছেন যে সেনাবাহিনী উঠে যাওয়ার সিদ্ধান্ত হয়নি। যথারীতি আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর 50% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না। তিনি বলেন, এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল তেমনই থাকবে, তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না। তাহলে মিথ্যাচার কে করলেন? জাহাঙ্গীর আলম চৌধুরী নাকি এই যে চিঠিগুলো, এই যে চিঠি দেখুন আমাদের কাছে যে চিঠির কপি দেখুন, এটা 5 তারিখের একটা চিঠি। বিভিন্ন বাহিনীতে এরকম চিঠি ইস্যু করা হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী সত্য নাকি এই চিঠিটা সত্য? এবং জাহাঙ্গীর আলম চৌধুরী কি মিথ্যাচার করছেন নাকি আওয়ামী লীগের লকডাউন, আওয়ামী লীগের কর্মসূচিতে ভয় পেয়ে সেনাবাহিনীকে ইউনূস কনভিন্স করে আবারও কি রাজি করিয়েছে? যেহেতু এটা আজকে বিকেলের ঘটনা, মিটিংটা বিকেলে হয়েছে, আমাদের কাছে এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোনো চিঠি আসেনি। আমরা হয়তো আজকেই বা কালকের মধ্যেই আমরা চিঠিরও হয়তো দেখা পাবো যে সেনাবাহিনী, জাহাঙ্গীর আলম চৌধুরী যেটা বলছেন যে সেনাবাহিনী মাঠে থাকছে, সেটা কি সত্য কি না। আসলে আমাদেরকে রীতিমতো একটা গোলকধাঁধার মধ্যে ফেলে দিয়েছে ইউনূস সরকার। নানা ক্ষেত্রে মিথ্যাচার, আজকে এই ক্ষেত্রটা নিয়েও মিথ্যাচার। যেটি হোক, এটি একটি অবৈধ এবং নিয়ম বহির্ভূত সরকার। সোজা কথা, এই সরকারের ফুটবল খেলার, আমরা একটা ফুটবল, আমাদেরকে ফুটবল ভেবে আমরা জনগণ আমাদেরকে শুধু লাথি দিচ্ছে। এই লাথি দেওয়া বন্ধ করতে হবে। আওয়ামী লীগ যে কর্মসূচি নিয়েছে, সেই কর্মসূচির উপরে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করবে। এমনটা বলছি না যে 13 তারিখে এই সরকার পতন হয়ে যাবে, তা কিন্তু নয়। কিন্তু আওয়ামী লীগের শক্তি প্রদর্শনটা বিষয়। আওয়ামী লীগ সংগঠিত হয়ে শক্তি প্রদর্শন করতে পারবে কিনা সেটি বড় বিষয়। আওয়ামী লীগের একটা গুরু দায়িত্ব যে যে কর্মসূচি দিয়েছেন, আপনারা শক্তি প্রদর্শনের কর্মসূচি দিয়েছেন, এই শক্তিটা প্রদর্শন করে দেখাবেন, নইলে বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু এই হায়নার দল আরো বড় সুযোগ পেয়ে যাবে। এই সুযোগ আপনারা দেবেন না, তাহলে বাংলাদেশের বিজয় অত্যন্ত সন্নিকটে আসবে। যাই হোক, এটি নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করলো যে সেনাবাহিনী আসলে থাকছে নাকি থাকছে না। আরেকটি ঘটনা আমি যেটি বলেছি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের টাইমও শেষ হয়ে যাচ্ছে এ মাসের মাঝামাঝি 15-16 তারিখের মধ্যে। সেটি বর্ধিত হয় কিনা সেটি দেখবার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। আগামী 3-4 দিনের মধ্যেও বর্ধিত হয় কি হয় না এটি নির্ধারিত হবে, সময়টা এগিয়ে এসে সেটিও দেখবার বিষয়। যাই হোক, যেটি হোক, আন্দোলন সংগ্রাম ছাড়া বাংলাদেশের মুক্তি নেই। আপনারা যারা আন্দোলনের ডাক দিয়েছেন, লকডাউনের ডাক দিয়েছেন, লকডাউন সফল করুন, বাংলাদেশ বাঁচান। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।